মেয়রের শপথ নিয়ে অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে তুলে ধরার অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পাশাপাশি উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। সোহেল সামির রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মঙ্গলবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। স্থানীয় সরকার উপদেষ্টার গণমাধ্যমে পাঠানো বিবৃতি প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, এই রীতি অনুসরণ করা হলে কোনো একজনকে দিয়ে রিট করিয়ে তা অনিষ্পন্ন থাকা অবস্থায় 30 দিন পেরিয়ে গেলে ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না। তার এ কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না। অর্থাৎ বিজয়ী প্রার্থীর নামে গ্যাজেট প্রকাশিত হলে পরাজিত প্রার্থী অথবা যে কোনো একজন নাগরিককে সজীব ভুঁইয়ার মতো একজন ব্যক্তি ইন্ধন দিয়ে শপথ না পড়ানোর জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করবে। বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপন করায় স্থানীয় সরকার উপদেষ্টার শপথ ভঙ্গ করেছেন বলেও অভিযোগ তার। মূলত স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্যে তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছেন। এক্ষেত্রে জনাব সজীব ভুঁইয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। এর আগে সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ পড়ানোর কোনো আইনি সুযোগ নেই। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।